নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছে বড়দিন, আর বড়দিন মানে কেক খাওয়া। নানা রকমের কেক আমরা বাড়িতে তৈরি করি, দোকানে উপচে পড়া ভিড় থেকে আমরা কেক কিনে আনি, চড়া দামে আমরা কেক কিনে নামি। কিন্তু খুব সহজ পদ্ধতিতে আজকে এই ফ্রুট কেকটা আমি বাড়িতে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এবং এনজয় করতে পারবেন বাড়ির সবার সাথে। তার জন্য আমি এখানে ফ্রেশ একটা অরেঞ্জ নিয়ে নিয়েছি, যার থেকে আমি অরেঞ্জ জুস বের করে নেব। আর চাইলে কিন্তু আপনারা বাজার থেকে কেনা অরেঞ্জ জুসেও এই কাজটা করতে পারেন, অথবা সুগার সিরাপ দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমার একটা অরেঞ্জ দিয়েই এই রসটা বের হয়েছে। এইটা আমি এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম আমন্ড, ব্ল্যাক কিশমিশ, কাজু, খেজুর, মোরব্বা, চেলি, আখরোট, টুটি ফুটি। তারপরে অরেঞ্জ জুসটা দিয়ে সমস্তগুলো খুব সুন্দর করে ভিজিয়ে রেখে দেবো আমি 1 ঘন্টার জন্য। এই কাজটা একটু বেশি সময় ধরে করলে এটা বেশি ভালো হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এরপর আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ চিনি। আর চিনিটা দেওয়ার পরে আলতো হাতে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে, আর খুব সামান্য পরিমাণে মানে 1 টেবিল চামচ জল দিয়ে দেবো। তারপরে সেটা আস্তে আস্তে ক্যারামেল তৈরি হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, কারণ হাইতে রাখলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কেকটা তিতো হয়ে যেতে পারে, টেস্টের হেরফের হতে পারে। তাই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। 7-8 মিনিট পরে এই জায়গায় চলে আসবে, আর কমিয়ে কমিয়ে এটাকে তৈরি করতে হবে। 7-8 মিনিট পরে এই রকম জায়গায় যখন আসবে, তখন এর মধ্যে জল অ্যাড করতে হবে। আর এই জলটা দেওয়ার সময় কিন্তু প্রচণ্ড সচেতন থাকতে হবে, কারণ জল প্রচণ্ডভাবে ছিটকে যাবে। আর জল দিলে এটা যেরকম টান একটা ছিটছিটে ভাব এসে যাচ্ছে, জল দিয়ে নাড়াচাড়া করলে এটা একদম লিকুইড ফর্মে তৈরি হয়ে যাবে, যেটা কেক তৈরি করার জন্য একেবারেই আদর্শ। এইভাবে দিতে দিতে ক্যারামেলটা প্রায় তৈরি হয়ে গেছে। 10 মিনিট পরেই আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এরপরে ক্যারামেলটা একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এটাকে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি। কেক টিনটাকে আমি রেডি করে নেব। তার জন্য একটু অয়েল দিলাম আর অয়েল ব্রাশ করে নিলাম। আর চাইলে কিন্তু আপনারা এখানে বাটার দিয়েও গ্রিস করে নিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে, সেক্ষেত্রে অয়েল ব্রাশ করে ময়দা দিয়েও এটাকে কিন্তু কোট করে নেওয়া যায়। আজকে আমি যে কেকটা তৈরি করব সেটা উইদাউট ওভেন, উইদাউট ওয়াইন, উইদাউট এগ, এইভাবেই আমি কেকটা তৈরি করব। আর খুব সহজ পদ্ধতিতে কী করে হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এরপরে বাটার পেপারটা দিয়ে দিলাম। তারপরে আমি ওপর থেকে আরও একটি অয়েল ব্রাশ করে দিলাম। কেক টিন আমার রেডি হয়ে গেল। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে আমি একটু চেলে নেব। ময়দা দিয়ে দিলাম 1 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা 1/4 চামচ, দিয়ে দিলাম আমি দারচিনি আর এলাচের পাউডার, আর একটুখানি জায়ফল, যেটা আমি একটুখানি গ্রেট করে দিলাম। যেটা যদি আপনাদের পাউডার থাকে জায়ফলের, সেটা দিলেও কিন্তু খেতে ভালোই হবে। এরপর ভালো করে এটাকে ছেলে নিতে হবে যাতে স্মুথ হয়, এবং যে দানা দানা অংশগুলো আছে সেগুলো এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি গরম জল, তার মধ্যে দিয়ে দিলাম 70 গ্রাম মতো মিল্ক পাউডার। আজকের কেকটা আমি মিল্ক পাউডার দিয়ে তৈরি করব, আজকে লিকুইড দুধ দিয়ে আমি করছি না। আর আপনারা চাইলে কিন্তু এটা লিকুইড দুধেও করতে পারেন, অথবা এই দুধের জায়গায় আপনারা কিন্তু দইও দিতে পারেন। দুধটা দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার দিতে পারেন, অথবা ঘিও দিতে পারেন, তাতে খেতে বেশি ভালো হবে। আমি এখানে এসেন্স দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে সবটা আমি প্রথমে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে গেছে, তখন আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে রেখেছি সেটাকে এর মধ্যে মেশাতে থাকবো। 2-4 বার মিশিয়ে নিই। এর মধ্যে এবারে অ্যাড করে দেবো একেবারে রুম টেম্পারেচারে আসা ক্যারামেলটা পুরো রুম টেম্পারেচারে এসে গেছে। এরপরে এটাকে ভালোভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিশিয়ে নেব। এই মেশানোর কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, যাতে কোথাও কোনো রকমভাবে কোনো শুকনো জিনিস না থাকে, পুরোটা যাতে খুব সুন্দরভাবে মেশে। এরপর অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম।
ক্যারামেলের জন্য কেকের কালারটা এতটা সুন্দরভাবে আসে, তাই ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। সবগুলো নিয়ে আমি এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকলাম। মেশানো হয়ে গেলে আমি এবারে কেক টিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। আর ব্যাটারটা আর্ধেকের থেকে একটু বেশি রাখবো, না হলে এটা যখন বেক হবে এটা ফুলে কিন্তু পুরোটা ভর্তি হয়ে যেতে পারে। তাই আর্ধেকটা দেবো, আর্ধেকের থেকে একটু বেশি দেবো, তারপরে এটাকে 3-4 বার ট্যাপ করে নেব। আমি এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি একটা কড়ার মধ্যে, একটা স্ট্যান্ড দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি গ্যাসের মধ্যে। এবারে এটাকে খুলে নেব। তারপর এই স্ট্যান্ডের মধ্যে আলতো হাতে বসিয়ে দেব এটা, কেক টিনটা বসিয়ে দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দেবো। আর এই ড্রাই ফ্রুটসগুলো 10 মিনিট বাদেই দিতে হবে। যদি একসাথে দেওয়া হয় তাহলে সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু তলায় চলে যাবে, তখন ওপরে কিছুই থাকবে না। সেই জন্য এটা 10 মিনিট পরেই এই কাজটা করতে হবে। যেরকম আপনার মন চাইবে সেইভাবে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু ব্ল্যাক কিশমিশ, টুটি ফুটি, কাজু, আমন্ড দিয়ে সাজিয়ে নিলাম ওপরটা। এরপর ঢাকা দিয়ে আবারও রেখে দেবো। এরবার 35 থেকে 40 মিনিট এটাকে বেক হতে সময় দেব। মাঝখানে যদি আপনাদের মনে হয় একবার চেক করতে পারেন। আমি একবার চেক করে নিয়েছিলাম আধ ঘন্টার মাথায়, তারপর আরও 10 মিনিট করে আমি এটাকে দেখে নিচ্ছি, একদম বেক হয়ে গেছে, পুরোপুরি ক্লিনভাবে টুথপিকটা বেরিয়ে আসছে। এতে কি বুঝতে পারা যাচ্ছে কেক পুরোপুরি বেক হয়ে গেছে। এরপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার আগে আনমোল্ড করতে গেলে পুরো কেকটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা, তাই এটা পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আনমোল্ড করার জন্য একটা ছুরি নিয়ে নেব। আর সেই ছুরিটা দিয়ে এটাকে কেক টিনের গা থেকে কেকটাকে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু বাটার পেপার দেওয়া আছে বা অয়েল ব্রাশ করা আছে, তাই এই কাজটা করতে একেবারেই বেগ পেতে হবে না, খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে। ব্যাস, এরপর একটা প্লেট নিয়ে কেক টিনটা উল্টে দেব। একটু ট্যাপ করলেই সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। বাটার পেপারটা তুলে ফেলে দেবো। ব্যাস, দেখুন কতটা সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেল। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন আজকের এই দারুণ স্বাদের কেকটা। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। বেল নোটিফিকেশানটা অন করতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ করলাম। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তৈরি করুন, এনজয় করুন সবার সাথে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।